দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে চিকিৎসকদের কর্মবিরতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ৫ দফা দাবি ও চিকিৎসকদের কর্মবিরতির বিষয় কি খবর আছে আপনার কাছে, আর রোগীদের ভোগান্তি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি আমাদুল, যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে বেশ কদিন ধরে সপ্তাহ জুড়ে কিন্তু রংপুর একেবারে যে ইন্টার্ন চিকিৎসক সহ শিক্ষার্থীরা একেবারে তাদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে চলমান রেখেছে এবং আজকেও আমরা দেখেছি সকাল 11টা থেকে 12টা পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি পালন করেছেন। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে জরুরি বিভাগ থেকে শুরু করে বিশেষ করে হাসপাতালে যে চিকিৎসা সেবা নিতে আসা যে যারা চিকিৎসা সেবা নিতে এসেছে তারা কিন্তু অনেকটা আসলে বিড়ম্বনার মধ্যে পড়েছে এবং তাদের যে ভোগান্তির কিন্তু আসলে চরম পর্যায়ে উঠে গেছিল। তবে 12টার পর থেকে এই যে শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা যে যাদের যে কর্মসূচি সেটি আসলে পালন শেষে তারা কিন্তু তাদের কর্মে যোগ দিয়েছেন। তবে আপনি জানেন যে আসলে দুপুরের কিছুক্ষণ পরে কিন্তু হাইকোর্ট কর্তৃক একটি রায় দিয়েছে যে আসলে নামের আগে কোনোভাবেই যে ডাক্তার লেখার যে বিষয়টি সেটি কিন্তু হাইকোর্টে একটি রায় দিয়েছে, তাতে কিন্তু আসলে সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে আগামীতে কি ধরনের আসলে তাদের কর্মসূচি থাকবে সেটি কিন্তু এখনো তাদের যে নির্দেশনা সেটি আমরা পাইনি। তবে সম্প্রতি যে ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য খাতের যে হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ সহ বিএমডিসি থেকে শিক্ষার্থীদের যে ম্যাট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ চেয়েছেন এবং শূন্য পদে চিকিৎসক নিয়োগ সহ এমবিবিএস ও বিডিএস ব্যতীত নামের আগে যেন ডাক্তার লিখতে না পারে সেই 5 দফা দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে ইন্টার্ন চিকিৎসকরা। তবে আজকে যেহেতু হাইকোর্ট কর্তৃক একটি রায় হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা স্বস্তি রয়েছে এবং বিশেষ করে আমরা দেখেছি যারা চিকিৎসা সেবা নিতে এসেছে এবং রংপুর কিন্তু উত্তরাঞ্চলে যে সর্ববৃহৎ একটি কিন্তু আসলে চিকিৎসা সেবা কেন্দ্র, সেখানে কিন্তু অনেক রোগীর উপস্থিতি থাকে। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে যখন এই যে সপ্তাহ জুড়ে যে ইন্টার্ন চিকিৎসকদের যে আসলে এই কর্মবিরতি এবং তাদের যে বিক্ষোভ, এই কারণে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ যারা রোগী তারা কিন্তু অনেকটাই বিড়ম্বনার মধ্যে পড়ছেন, তাদের যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে এবং সাধারণ চিকিৎসকরা যারা এই যে আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যেই কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা করছেন এবং এই যে হাইকোর্টের রায় সেটি আসলে কী ধরনের বহাল থাকে সেটি কিন্তু তারা চাচ্ছেন এবং নামের অনেকে আছে কিন্তু আসলে এসএসসি পাস করার পরেই কিন্তু তাদের নামের আগে ডাক্তার লেখা হয়। এই কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু তাদের যে সুচিকিৎসা সেটি থেকে বঞ্চিত হয়। এই কারণে কিন্তু তারা যারা এমবিবিএস না করবে তাদের আসলে নামের আগে যেন কোনোভাবে ডাক্তার নাম ব্যবহার করতে না পারে, এমনটাই কিন্তু আসলে তাদের দাবি ছিল। এই ছিল আমার কাছে আমাদুল, রংপুর থেকে চিকিৎসকদের কর্মবিরতির সর্বশেষ। মদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।